মরক্কো এবং হাইতির ম্যাচটি খুব ইম্পর্টেন্ট মরক্কোর জন্য, কেননা মরক্কো প্রথম ম্যাচ ব্রাজিলের সাথে ড্র করেছে, সেকেন্ড ম্যাচ স্কটল্যান্ডের সাথে 1-0 জিতেছে। অ্যান্ড তারা চাইবে এই ম্যাচটা তারা জিতে, শুধুমাত্র জয় না, তারা ভালো ব্যবধানে জিতে, বিশেষ করে 3-0 যেহেতু ব্রাজিল জিতেছে, তারা চাইবে এই ম্যাচটা 4-0 জিততে, মিনিমাম 4টা গোল ব্যবধান রাখার জন্য, যেটাতে তাদের সুবিধা হবে, তারা টপে চলে যাবে, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। অ্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হলে তাদের জন্য পরের রাউন্ডে যে জাপানের মুখোমুখি হবে। যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারে, সেক্ষেত্রে তারা যে ফেস করবে নেদারল্যান্ডসকে। সো স্বাভাবিকভাবে তারা জাপানকে চাইবে। সো জাপানকে চাইলে তাদের আলটিমেটলি এই ম্যাচটা টার্গেট থাকবে যে তারা জিতে, একটা ভালো ব্যবধানে জিতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে। সো তাদের দুইটা প্রেশার, একটা প্রেশার হচ্ছে ম্যাচটা জিততে হবে, সেকেন্ড হচ্ছে ভালো গোল ব্যবধান লাগবে। এখন হাইতির ব্যাপারটাতে যদি আসেন, হাইতি দেখবেন, হাইতি এই টুর্নামেন্টের দুইটা ম্যাচের প্রথম ম্যাচটা তারা স্কটল্যান্ডের সাথে ভালোই খেলেছে, কিন্তু তারা যেহেতু গোল দিতে পারেনি, গোলটা পায়নি, সেই জন্য তারা আলটিমেটলি ম্যাচটাতে জিততে বা ড্র করতে পারেনি। অ্যান্ড স্কটল্যান্ড গোল পেয়ে যাওয়াতে স্কটল্যান্ড 1-0 জিতে যায়। অন্যদিকে ব্রাজিলের সাথে তারা তেমন একটা ভালো করতে পারেনি ফার্স্ট হাফে, যদিও সেকেন্ড হাফে তারা যথেষ্ট ভালো খেলেছে। অ্যান্ড সেই জায়গা থেকে তারা সেকেন্ড হাফে কোনো গোল কনসিড করে নাই, কিন্তু ফার্স্ট হাফে তারা তাদের রিদমটা ধরতে ধরতে তারা 3টা গোল কনসিড করে ফেলে, দ্যাটস ওয়াই তারা 3-0 হেরেছে। সো তারা চাইবে আলটিমেটলি এই ম্যাচটাতে তাদের ফুল এফোর্টটা দেওয়ার জন্য, তারা চাইবে মরক্কোর সাথে মিনিমাম একটা ড্র নিয়ে বিশ্বকাপটা শেষ করতে। তাদের আলটিমেটলি যদি এখানে আপনার তারা যদি ম্যাচটা জিতেও যায়, জিতলেও তাদের খুব একটা লাভ হবে না, কেননা তারা যেহেতু স্কটল্যান্ডের সাথে হেরেছে, সো স্কটল্যান্ডের অলরেডি পয়েন্ট 3, এবং হাইতি যদি এই ম্যাচটা জিতে যায়, হাইতির পয়েন্ট হবে 3। কিন্তু ওই যে ফিফার রুলস অনুযায়ী যে হেড টু হেড ম্যাচে যারা জিতেছে তারাই এগিয়ে থাকবে, সেই জায়গা থেকে আলটিমেটলি হাইতি মোটামুটি এই টুর্নামেন্ট থেকে বিদায়টা বলাই যায়। অ্যান্ড হাইতি এই ম্যাচটাতে জিতলেও তারা যেহেতু হেড টু হেডে হেরে গেছে, তারা স্কটল্যান্ডের পরে থাকবে। সো আলটিমেটলি যেটা হলো কি, হাইতির জন্য এই টুর্নামেন্টে হারানোর কিছু নেই। তারা যদি এই টুর্নামেন্টের লাস্ট ম্যাচটা জিততে পারে বা একটা ড্র নিয়ে তারা যেতে পারে, তাদের জন্য একটা এটা বিশাল অর্জন হয়ে থাকতেছে। সো তারা চাইবে আলটিমেটলি ডিফেন্সটা ঠিক রেখে কাউন্টার অ্যাটাকে যাওয়ার জন্য, তারা গোলের চান্স ক্রিয়েট করার জন্য। অ্যান্ড মিডফিল্ড থেকে যদি তারা মিডফিল্ডের কন্ট্রোলটা নিয়ে তারা যদি ভালো চান্স ক্রিয়েট করতে পারে, কাউন্টার অ্যাটাক থেকে ভালো চান্স ক্রিয়েট করতে পারে, সেটা তারা ফিনিশিং টাচটা দিতে চাইবে, ফিনিশিংটা ভালো করে গোল দিতে চাইবে। সো তারা একটু প্রেশার লেস হিসেবেই খেলবে। অন্যদিকে মরক্কোর প্রেশার থাকবে, মরক্কোকে শুধু জিততে হবে না, তাদেরকে ভালোভাবে জিততে হবে, গোল ডিফারেন্সটা বাড়াতে হবে। সো যেহেতু গোল ডিফারেন্স বাড়াতে হবে, মরক্কো শুরু থেকেই অ্যাটাক করবে। তাদের মিডফিল্ড অবশ্যই ভালো, তাদের মিডফিল্ডের কন্ট্রোল তাদের কাছেই থাকে। সো তারা বল পজিশনও তাদের দিকেই থাকবে, আলটিমেটলি বল পজিশনও তারা তাদের দিকে রাখবে। অ্যান্ড তাদের এখানে আলটিমেটলি ডিফেন্সটাকে বেশি শক্ত করার কোনো কিছু নয়, বা ডিফেন্সটা ধরে রাখার বেশি কিছু নেই। তারা এই কারণেই যেটা দেখা যাবে, তারা ডিফেন্সে মোটামুটি একটা ব্যাকআপ রেখে, 1-2 জন বা 3 জনকে ব্যাকআপ রেখে তারা যেটা করবে, তারা অলওয়েজ অ্যাটাক করতে থাকবে। সো এটা বলাই যায় যে আপনার যে 2 জন উইংস থেকে যাবে, ব্যাকে ব্যাকে যে 2 জন উইংস থাকবে, তারা 2 জনই অ্যাটাকে যাবে। অ্যান্ড মোটামুটি মিডফিল্ডেও যারা থাকবে, তারাও চাইবে যে অ্যাটাক করতে, তারাও চাইবে ভালো ভালো গোলের চান্স ক্রিয়েট করতে। সো এই জায়গা থেকে মরক্কোর সামনে যেটা চ্যালেঞ্জ, তারা আসলে কি ব্রাজিলের 3-0 যেটা হাইতির সাথে করেছে, সেটাকে তারা ক্রস করতে পারবে কিনা। সো এই কারণে মরক্কো শুরু থেকে অনেক অ্যাগ্রেসিভ থাকবে। অ্যান্ড আমার কাছে আলটিমেটলি মনে হয় এই ম্যাচটা যদি আমি হাইতির দিক থেকে চিন্তা করি, তারা চাইবে ম্যাচটা অ্যাটলিস্ট তারা যখন ড্র করতে পারে, অথবা ড্রয়ের টার্গেটে বা জয়ের টার্গেটে গেলে তারা হয়তো বা শেষ পর্যন্ত একটা গোল কনসিড করতে পারে স্কটল্যান্ডের মতো, বা 2টা গোল কনসিড করতে পারে। এর বেশি চান্সটা হাইতির সাইড থেকে যদি চিন্তা করি, আমার কাছে একটু কম মনে হয়। বাট আমার কাছে মনে হয় দিন শেষে মরক্কো ছেড়ে দিবে না, মরক্কো খুব অ্যাটাকিং ফুটবলটাই খেলবে। সো প্রেডিকশানে যদি আসি, প্রেডিকশানে আমি যেটা বলবো সেটা হচ্ছে মরক্কো 3, হাইতি 1। অ্যান্ড আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।